অনেক সুন্দর ভিউ। এটা সিলেট চা বাগান, অনেক সুন্দর জায়গা। এখানে ঘুরতে আসলে মনটা ভরে যাবে। অপরূপ সুন্দর এই সৃষ্টিকে দেখে আপনার মন একবারে জুড়িয়ে যাবে। তাই ভ্রমণ করতে চাইলে চলে আসুন সিলেট। সিলেট হলো ভরপুর সৌন্দর্যে ভরা। এখানে আসলে প্রকৃতি হার মানবে। ইসলাম ভাই, পাহাড়ের উপরে আমাদের গ্রুপের সব সদস্যরা পাহাড়ের উপরে উঠে গেছে। ওই দেন, ওই একবারে পাহাড়ের উপরে উঠে গেছে। সব সদস্যরা পাহাড়ের উপরে উঠে গেছে। তা আমরা ঘুরতে আসলাম, অনেকক্ষণ জার্নি করছি, প্রায় ক্লান্ত হয়ে গেছি। তো এইটাই এই চা বাগানই হলো আমাদের শেষ ভ্রমণ আজকের জন্য। দেখেন দর্শক, এত কষ্ট করে আপনাদেরকে ভিডিও বানাইতেছি। দেখেন সিলেটের চা বাগান পাহাড়ের উপরে, প্রায় মনে হয় আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি প্রায় 10 তলা বিল্ডিংয়ের উপরে। এতটুকু হবে। ওই যে এই আমাদের সাথে যারা আছে তারা নিচে দাঁড়ায় আছে। আমি অনেক কষ্ট করে উপরে এসে আপনাদেরকে ভিডিও দিতেছি। তো ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিন, মানুষকে দেখার সুযোগ করে দিন, যেহেতু এত দূর থেকে আপনাদেরকে ভিডিওটা আমি দেখাইতেছি। ওই যে পাহাড়ের উপর থেকে এই যে সব চা বাগান, ওই যে চা বাগান, অনেক বড় একটি চা বাগান। ওই যে সব আমাদের লোক, আমরা 25 জন লোক আসছি, 25 জন লোক একসাথে। ইতিমধ্যে ওই দেখেন এই যে একটা যুগ, আবার এই যুগের দিয়ে কেউ ছায়া থেকে না ভাই, নিজের ভাই আবার যুগে ধরে লাগবো, নিজের ভাই কন্ট্রোল লাগবে। দেখছেন যুগ, এটা চীনা যুগ, চীনা যুগ। এগুলো তো পাইনা যুগ না, যেহেতু বৃষ্টির সিজন, গাছের মধ্যে চীনা যুগগুলো হয়। তো সবাই সতর্কভাবে ঘোরাফেরা করবেন। হ্যাঁ, সবাই সতর্কভাবে ঘোরাফেরা করবেন। সবাই সতর্ক থাইগো, যুগে ধরতে পারে, যুগে। তো অনেক উপরে উঠে গেছিলাম, প্রায় 20 তলা বিল্ডিং উপরে উঠছিলাম। এত উঁচা। আর নামতে দেয় অনেক হাঁপানি শুরু হয়ে গেছে। এই খালি জায়গাটা খারাপ, এনে যুগ টুক থাকতো না। দর্শক, এই সুন্দর এই পরিবেশ, সুন্দর প্রকৃতির দৃশ্যটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই জায়গায় কে কে ঘুরতে আসতে চান অবশ্যই কমেন্টে জানাবেন। জায়গাটা কে কে চিনতে পারছেন কিনা সেটাও কমেন্টে জানাবেন। আমি কিন্তু এই জায়গায় ঘুরতে এসে অনেক মজা পাইছি এবং সুন্দর প্রকৃতি দেখে নিজেদের কিন্তু আনন্দ উপভোগ করছি। দেখতে পাচ্ছেন আমাদের যে 25 জন আসছিলাম একসাথে, তারা কিন্তু একসাথে আছি এবং কি একসাথে অনেক আনন্দ মজা করতেছি। তো আপনারাও যারা আসবেন এখানে, দেখা যাচ্ছে 5 জন 7 জন 10 জন একসাথে আসলে অনেক ধরনের মজা করতে পারবেন। 1 জন আর 2 জন আসলে তো বেশি ঘোরাফেরা করা যায় না। তো জায়গাটা আসলে অস্থির, মানে দেখার মতো জায়গা, এক কথায় মানে বলে প্রকাশ করা যাবে না, অস্থির। আমার কাছে অনেক সুন্দর লাগছে, অনেক ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এটা আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। পাহাড় থেকে নিচে নামতেছি, অনেক ডালু, অনেক ডাল জায়গা, অনেক নিচা। অনেক রিস্ক নিয়ে কিন্তু আপনাদের জন্য ভিডিওটা বানাইলাম। অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। আর যারা সিলেট ঘুরতে আসবেন তারা অবশ্যই এই চা বাগানটা ঘুরে যাবেন। আর বর্ষাকাল যেহেতু চা বাগানে গাছ ঘুরে দেশ গ্রামে থেকে গাছগুলো হয়, ওই গাছগুলো বেশি, যার কারণে এখানে চীনা যুগ হওয়ার সম্ভাবনা বেশি। ইতিমধ্যে আমাদের এক সদস্যের চীনা যুগে ধরছে পায়ের মধ্যে। ও মেডিকেলে পাঠাই দিছি, কারে ধরছি? মিরাজ ভাইরে ধরছি। দে একটা পা ভাঙিয়ে হাত ভেঙে খুশি আমাদের
দর্শক সবাই ভিডিওটা শেয়ার করবেন, এত কষ্ট করে আপনাদেরকে ভিডিও দিতেছি, আপনারা যদি ভিডিও শেয়ার না দেন, লাইক না করেন, তাহলে বিষয়টা অনেক কষ্টকর হয়ে যাব। দয়া করে একটা শেয়ার করে দিয়েন আর কমেন্ট করেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন আর সিলেট এসে ঘুরে যাবেন।